আসসালামু আলাইকুম। যারা HTML শিখতেছো তাদের জন্য আজকে যারা নতুন আর কি HTML এর আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব, অর্থাৎ বেসিকটার ঠিক বেসিকটা আছে না, বেসিকটার পরের স্টেপটা যেটা, এটাও বেসিক, তারপরও একটু অ্যাডভান্সের দিকে। দেখো, আমরা কথা বলতেছি অ্যানিমেশনের ব্যাপারে। অ্যানিমেশন অর্থাৎ কিছু মুভমেন্ট, ঠিক আছে? HTML CSS দিয়ে সুন্দর সুন্দর অ্যানিমেশন বানানো যায়। আমি আজকে একেবারে বেসিক অ্যানিমেশন দেখাবো, তারপরে সেটা কনভার্ট করব ইমেজে। ঠিক আছে? তো আমরা অ্যানিমেশন নামে একটা ফোল্ডার বানাইলাম। গুড। আমি এখানে লিখলাম সিএমডি। গুড। সিউডি স্পেস ডট। ওকে। আমি এখানে দেখেন দুইটা, একটা হচ্ছে ইমেজ ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইমেজ ডট সিএসএস এবং স্টাইল ডট সিএসএস, ইন্ডেক্স ডট এইচটিএমএল অ্যান্ড এই জাভাস্ক্রিপ্ট বাদ দেন, যারা জাভাস্ক্রিপ্ট শিখতেছেন তারা, কিন্তু নর্মাল যারা তাদের কথা বলতেছে। স্টাইল ডট সিএসএস, এই দুইটা প্রথম দেখাবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস। ধরেন আমি এখানে এই যে জিনিসটা বানাইলাম, জাস্ট খালি কি একটা ডিপ নিছি, আর বাকি তো আপনারা পারেনই সব, তাই না? একটা ডিপ নিছি, আর কিছু না। এই ডিপটা নেওয়াতে দেখেন, আমি যখন এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যাব, তখন দেখেন আমার জন্য একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে। দেখেন একটু পর পর অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? রেড কালার, ইয়েলো কালার, তারপরে গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার, হ্যাঁ, ব্লু কালার, অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এখন একটা প্রশ্ন, এই যে জিনিসটা বানাইলাম, ঠিক এটাকে ফলো করে ঠিক কোনো ওয়েবসাইটে দেখবেন অনেক অ্যানিমেশন দেওয়া থাকে, যে ছবি চেঞ্জ হয়, যেমন এই যে এখানে চেঞ্জ হচ্ছে না, একটার পর একটা ছবি আসতে থাকে অটোমেটিক। এই থিওরিটা অবলম্বন করে আমি বানাইছি ইমেজ দিয়ে। সেটার ফাইলটা হচ্ছে এটা। দেখেন এই যে এখানে, এই যে এটা, হ্যাঁ, এই ফাইলের নাম কি? ইমেজ ডট এইচটিএমএল। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। গুড। দেখেন অটোমেটিকলি চলতে থাকবে। এই জিনিসটা আপনারা অ্যানিমেশন করে বানাবেন, একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল, সহজ। হ্যাঁ, যাতে এরকম করে দিতে পারেন, একটা পারলে হাজারটা পারা যায়। ঠিক আছে? এই জিনিসটা বানাতে হবে শুধুমাত্র HTML এবং CSS ইউজ করে। হ্যাঁ, তো আমি প্রথম এখানে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা তো সিম্পল একটা ডিপের ব্যাপার, আর কিছু নেওয়া লাগে না, বাকি বয়লার প্লেট অটো আসে, কানেকশন দিবেন, মাস্ট বি। ঠিক আছে? তো ইন্ডেক্সে গেল, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর স্টাইল ডট সিএসএস এ গেলাম। এখানে কিছু একেবারে সিম্পল ভাবে বানাইছি, ব্যাকগ্রাউন্ড সবাই পারেন। একটা ডিপ নেবেন, ডিপটার হাইট, ডিপটা কোনটা? ওই যে গোল জিনিসটা, হ্যাঁ, হাইট উইডথ নেবেন, বর্ডার রেডিয়াস 50%, গোল করবেন। মার্জিন দিবেন লেফট সাইড মিডিলে যাতে আসে, মার্জিন টপ দিবেন যাতে একটু নিচে আসে। এটা কার কথা বলছি? গোল জিনিসটার কথা বলছি। কোনটার কথা বলছি আমি দেখাই দিতেছি। আমাদের এটা না, এটা। আমি ওর কথা বলছি, হ্যাঁ। এটা কেটে দেই, আমরা এটা এখানে লাগাই। দেখেন এখন বুঝেন, এই যে গোল জিনিসটা না, ডিপ তো আমি বললাম একটা ডিপ নিচ্ছি, ডিপ সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপরে এই জিনিসটা এরকম উইড দিবেন 600। আপনি এটা যদি ছোট করেন তাহলে আরো কম দেন, ধরেন আপনি এখানে দিলেন 400, ডিমের মতো হয়ে গেছে, দেখেন। তারপরে যদি এখানে দিলাম 400, তাহলে এটা গোল হয়ে যাবে। তাহলে গোল হয়ে গেল, ছোট হয়ে গেল না? বর্ডার রেডিয়াস 50%, মানে গোল হবে। আর যদি বর্ডার রেডিয়াসটা আমরা যদি না দেই, ধরুন কমান্ডের মাধ্যমে রাইখে দেই, তাহলে এটা চারকোনা হয়ে যাবে। ঠিক আছে? এই এইটার উপরেই সবকিছু ডিপেন্ড করতেছে। ওকে। তো আমরা যদি বর্ডার এটা চারকোনা রাখি, হ্যাঁ রাখতে পারি, কোনো সমস্যা নাই। অথবা আমরা এটা আবার যদি কন্ট্রোল এই যে কমান্ড দেই, তাহলে এটা কি হয়? 50% হয়ে যায়। ওকে, মার্জিন লেফট, অর্থাৎ এই সাইড থেকে এই সাইডে না, মার্জিন লেফট না দিলে এখানে লাগিয়ে থাকবে। তো মার্জিন টপ, এই যে উপর থেকে এতটুকু 30%। ব্যাকগ্রাউন্ড কালার,
প্রথম যে স্লাইডটা হয় সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, মানে রেড, এই যে আপনার যে প্রথম যে দিছিলাম সেটা রেড। এখন রেড কালার থেকে এখানে আমরা অ্যানিমেশন ডিলে আমরা ওই জিনিসটা দিয়ে দেই। ধরেন আমি এখানে লিখলাম অ্যানিমেশন ডিলে, এই যে ডিলে, ডিলে মানে কত সেকেন্ড পরে শুরু হবে। তো আমি এখানে ধরেন আমি দিলাম 3s, 3 সেকেন্ড, ঠিক আছে। এখন দেখেন এই লালটা আপনি এখন দেখতেছেন 3 সেকেন্ড পরে সে শুরু হবে। ওকে, 3 সেকেন্ড পরে সে স্টার্ট হয়ে অ্যানিমেশন করতে থাকবে। আবার দেখেন লালটা যখন আসবে না, মানে এটা তো কন্টিনিউ ইনফিনিটি চলতেছে, লালটা আসার সাথে সাথে আবার চলে যায়, কারণ তার প্রত্যেকটা স্লাইড এরকম, ঠিক আছে। ইনফিনাইট মানে এটা কন্টিনিউ সারা জীবন চলতে থাকবে। ইনফিনাইট আপনি সংখ্যা দিয়ে দেন, 10 বার দিলে 10, 12 দিলে 12, গেল এটা। ব্যাকগ্রাউন্ড কালার একটা কালার দিবেন, ঠিক আছে, এনি কালার যেটা প্রথম থাকবে, যেমন লাল কালার দেখাইছিল প্রথম। ওকে, অ্যানিমেশন নেম একটা নাম দিবেন, অ্যানিমেশনের নাম আপনি করিম, রহিম, এনিথিং দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যানিমেশন ডিউরেশন ধরেন এখানে যে কত সেকেন্ড পর পর এটা কত সময় থাকবে, 6 সেকেন্ড দিলাম। এখন আপনি যদি আরো বেশি দেন, বেশি দেন, 10 সেকেন্ড দেন, দেখেন অটোমেটিকলি সে ডিলে করবে এটা। দেখেন এই যে লাল কত সময় ডিলে করছে, 4 সেকেন্ড। তারপরে যে হলুদ, ঠিক আছে, দেখেন আস্তে আস্তে এই যে দেরি করতেছে, দেখছেন 10 সেকেন্ড পরে, অনেক স্লো স্লো, আস্তে আস্তে। হ্যাঁ, আবার যদি আমরা এটাকে ধরেন আমি যদি এখানে দেই মাত্র 2 সেকেন্ড, তারপরে দেখুন কত ফাস্ট হবে এটা, ঠিক আছে। এই যে 4 সেকেন্ড প্রথম করে, এখন এখন কিন্তু তাড়াতাড়ি হচ্ছে দেখেন, ঠিক আছে। তাহলে আমরা মিনিমাম এখানে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড বা 10 সেকেন্ড রাখবো, দেখেন অ্যানিমেশনটা হচ্ছে, দেখছেন একেবারে সিম্পল না। তারপরে অ্যানিমেশন ডিউরেশন 6 সেকেন্ড, অ্যানিমেশন ইন ইটারেশন কাউন্ট মানে কতবার এটা দিবেন। ধরেন আমি ইনফিনাইট না দেখে এখানে আমি লিখলাম 4, 4 লিখে আর কিছু লিখবো না। দেখেন এটা 4 সেকেন্ড পরে শুরু হবে, হইল একবার, ঠিক আছে, দুইবার, অ্যানিমেশনটা কতবার হবে এটা গেল। তারপর এখানে আপনি সংখ্যা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। 4 বার হয়ে সে বন্ধ হয়ে দিছে। কিন্তু যখনই আপনি ইনফিনিট লিখে দিবেন, আপনার ওয়েবসাইট তো ইনফিনিট দিতে হবে, ইনফিনাইট এই যে এটা, এটা যখন দিবেন সে কন্টিনিউ চলতে থাকবে। হ্যাঁ, আর এখানে ডিলেট আপনি 4 সেকেন্ড, ডিলেট 3 সেকেন্ড না দিয়ে এখানে 1 সেকেন্ড করবেন। তাহলে মানে 1 সেকেন্ডের পরে শুরু হয়ে যাবে, আর দেরি হবে না। এই যে থিওরিটা বানাইলাম, এইটা যদি ইমেজ হয় কালার না হইয়া একই জিনিস, এটাকে ফলো করে। ওকে, এই যে এখানে কি অ্যানিমেশন কি এর নাম দিছি না, এইটা এখানে এট দ্য রেট কি ফ্রেমস এক্সাম্পল দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, 0 ডিগ্রিতে কি ব্যাকগ্রাউন্ড কালার এরকম, ঠিক আছে। তারপরে যখন 25% যাবে তখন হয়ে যাবে এই যে ইয়েলো, তারপরে যখন 50% হবে তখন হয়ে যাবে ব্লু, তারপরে যখন 100% হবে তখন হয়ে যাবে এরকম। এখন আমি কি করছি জানেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছি খালি, তখন ছবি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এটাতে যাই, এই যে ইমেজ ডট এইচটিএমএল, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, গেলাম, দেখেন এখন আমরা এই যে ইমেজের মধ্যে আসলাম। ইমেজের মধ্যে আসার পরে এটা অটোমেটিকলি হইতেছে। কি করছি ইমেজ ডট ইয়েতে, আমি কি করছি এখানে কোনো পরিবর্তন করি নাই, আগেরটাই সবই ঠিক আছে। আমি খালি লিখছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, পরে ওই যে আমার যে পিকের ভিতরে যে এই যে ছবিগুলো আছে না, কোথায় এই যে আইএমজির ভিতরে যে ছবিগুলো আছে এইগুলি খালি দিয়ে দিছি। এই যে আমার ছবিগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই যে আনা আছে। তো আইএমজির ভিতরে আমি সেই ছবিগুলি দিয়ে দিছি, কিভাবে দিচ্ছি দেখেন, আইএমজি স্ল্যাশ এটা দিয়ে দিয়ে খালি ছবি দিয়ে দিছি, আর কিছু না। দ্যাটস ইট। ওইখানে ছিল কালার আর এখানে হলো ছবি, ঠিক আছে। এটা যারা এইচটিএমএল মাত্র শুরু করছেন তাদের জন্য একেবারে বেসিক লেভেলের। তো আপনাদের কাজ এটা আজকে আমাকে করে দেখাতে হবে, ঠিক আছে। প্রথম নরমালটা বানাবেন, হ্যাঁ, আর অথবা আপনি আপনার বানান সুন্দর করে। এই যে অ্যানিমেশন ফ্লোটা এটা ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ওয়েবসাইট। আপনি এখানে কর্নারে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, আপনার প্রোডাক্ট একটার পর প্রোডাক্ট একটা আসে, আপনারা এগুলো অভ্যস্ত দেখছেন।
এই জিনিসটা আমরা পরবর্তী টাইমে অ্যাডভান্স লেভেলের যারা নতুন অ্যাডভান্স লেভেলের সেটা তো আরো অনেক বড় ব্যাপার, হ্যাঁ সময় লাগবে, কিন্তু আমরা ছোট ছোট একটু 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 করে যখন আমরা শিখবো দেখবেন একটা সময় অনেক বড় কিছু হয়ে যাবে, তাই না? ওই যে কথায় আছে না, কি যেন ছোট ছোট বিন্দু বিন্দু জল ঘরে তোলে সাগর মহা, এক কথা আছে না যে এক ফোঁটা পানি দিয়ে আস্তে আস্তে একটা সাগরের সৃষ্টি। আপনার ব্রেনে যদি এরকম ছোট ছোট জিনিসগুলি যখন কোডিং এ ঢুকে, হ্যাঁ একটা সময় আপনি এমন একটা কিছু হয়ে যাবেন সবকিছু ইজি মনে হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ।